সুনামগঞ্জের টাঙ্গুয়ারহাট থেকে স্বাগতম। আপনারা জানেন যে হাওরের চমৎকার এবার সিজন যাচ্ছে একদম জুন মাস থেকে হাওর জুন জুলাই আগস্ট এখন একদম সিজনের একেবারেই মাঝামাঝিও পার হয়ে গেছে, একেবারেই শেষের দিকে। এখন আগস্টের যেহেতু শেষ দিকে সেপ্টেম্বর পর্যন্ত এই সিজনটা চলবে। মোটামুটি এখন যে টাইমটা এইটাই একদম হাওরের সবচেয়ে পিক টাইম, সবচেয়ে সুন্দরতম যে সময়টা। কারণ আপনারা জানেন যে আষাঢ় শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, ভাদ্র আশ্বিন আপনার শরতের মেঘ দেখতে পারবেন, এটা একটা ব্যাপার। আর হলো পানিটা এই সময় খুবই পরিষ্কার। এখনও বৃষ্টিপাত হচ্ছে হাওরে, বেশ ভালো বৃষ্টিপাত হচ্ছে। তো বৃষ্টিটার পরিমাণও যেহেতু কমে গেছে, একেবারে যে বন্যা হওয়ার মতো বৃষ্টি সেটা পাবেন না, কিন্তু হাওরের মাঠ ঘাট সব কিছু এখন গ্রামীণ মানুষ, গ্রামীণ ল্যান্ডস্কেপ, পরিষ্কার পানি সব কিছু মিলে হাওর এখন অসাধারণ। এবং এইটাই হাওরের সবচেয়ে পিক টাইম। এই কারণেই হয়তো বা অগাস্টের শেষ দিকে প্রচুর ভিড়, কারণ অলরেডি 21, 22, 26, 27, 28, 29 এই ডেটগুলোতে টানা ছুটিও আছে এবং সব কিছু মিলাই অগাস্টের একেবারে শেষের দিকে এই ডেটগুলোতে বেশিরভাগ ডেটেই হাওড়ের ম্যাক্সিমাম বোট সোল্ড আউট হয়ে আছে, এইরকম একটা পরিস্থিতি। তো আমরা চাই যে আপনারা এই শেষ সময় এই বছরে যারা হাওড় ভ্রমণ করতে চান তাদের জন্য আমার কাছে মনে হয় যে আমি কিছু কথা বলার জন্য ভাবলাম যে পুরো পরিকল্পনাটা সবাই যেন সহজে ভ্রমণ করতে পারে, কী কী করতে হবে পুরো ডিটেইলটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। কারণ মাঝখানে পত্রপত্রিকায় অনেকগুলো নিউজ হয়েছে যে হাওড়ে আসা নিষেধ অনেক কিছু, কিন্তু আসলে এই জাতীয় কোনো ব্যাপার নাই। কারণ হলো আমরা যে হাউসবোটগুলো হাউসবোট অ্যাসোসিয়েশন হাবের আন্ডারে আর কি, সেই হাউসবোটগুলো প্রতিটা নিয়ম নীতিমালা মেনে রাখার চেষ্টা করে, মেনে চলার চেষ্টা করে। কাজে এই বোটগুলোতে নিষেধাজ্ঞা থাকে। লোকাল কিছু বোটে সমস্যা আছে, আপনারা জানেন যে লোকাল কিছু বোটে সমস্যা থাকে। হ্যাঁ, লোকাল মানুষ তারা হয়তো বা তাদের মধ্যে তো এই জাতীয় সমস্যাগুলোর কারণে কিছু কম বেশি আছে। তো যাই হোক, আমরা এখন যে জিনিসগুলো জানাচ্ছি আপনাকে হাওর ভ্রমণ একেবারে শেষের দিকে, যেহেতু আপনারা অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বর মাসটা পর্যন্ত আপনারা মোটামুটি হাওর ভ্রমণ করতে পারবেন। সেপ্টেম্বরটা মোটামুটি পুরোটাই পারবেন আশা করা যাচ্ছে, কারণ পানি এখনও প্রচুর ভালো পরিমাণ আছে। পানি যদি কমতে এটাও সময় লাগবে। তবে এখনও বৃষ্টিপাত হচ্ছে, এখনও চমৎকার ওয়েদার, চমৎকার ল্যান্ডস্কেপ, আপনাদের এটা ভালো লাগবে। এর সঙ্গে আবার সেপ্টেম্বর থেকে সুন্দরবন শুরু হয়ে যাচ্ছে। কাজেই দেখা গেল যে চাপটা এখন এই সময়টাতে আপনারা তখন আবার মানুষ ফোকাস করবে সুন্দরবনের দিকে, এটা একটা ব্যাপার। তারপরে হাওরের আবার অন্য জায়গাগুলো শীতকাল আসলে তো তখন অন্য ধরনের পর্যটন শুরু হয়ে যাবে। তো এখন পর্যন্ত যে পানির যে সৌন্দর্য সেটা যারা দেখতে চান এই বছরে, তাদের আসার এখনই শ্রেষ্ঠ সময় এবং এই সময়টাতে আসেন। এখন কোন হাউস বোটে যাবেন? হাউস বোটের ক্ষেত্রে আমি একদম আমরা এটা নিয়ে বিস্তারিত এর আগেও কথা বলছি, তারপরও আমি আমাদের যে হাউস বোটগুলো আছে সেই হাউস বোটগুলোর ব্যাপারে আপনাদের বলতে পারি। আমাদের কাছে যেটা আপনারা পাবেন সেটা কথায় কাজে মিল পাবেন। প্রথম ব্যাপার, হাওড়ের মধ্যে যে স্ক্যামগুলোর শিকার হয় মানুষ, নানান ধরনের সমস্যা দেখালো, টাকা দিল, অ্যাডভান্স দিল, কিন্তু সার্ভিস পাইলো না, যেরকম বলছে সেরকম সার্ভিস পাইলো না। এই যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা আপনারা আমাদের কাছে পাবেন না। আপনারা আমাদেরকে দীর্ঘদিন ধরে যারা চিনেন তারা জানেন। এই যেহেতু আমাদের একই সঙ্গে আপনারা আমাদের সঙ্গে সুন্দরবনও ট্যুর করতে পারেন, আপনারা সাজেকও ট্যুর করতে পারেন, আপনার সেন্ট মার্টিন ট্যুর করতে পারেন, যে কোনো জায়গায়, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটিতে আছে, দেশের বাইরে আছে। তো আপনারা যেহেতু আমরা সবখানে আছি আপনাদের সঙ্গে, কাজেই আপনারা আমাদের হাউসগুলোতে আসলে আমরা মোটামুটি আমাদের হাউস বোটে আমরা চেষ্টা করবো যে আপনাদের টপ নচ সার্ভিসগুলো দিতে। আপনারা আমাদের কাছে যে হাউস বোটগুলো পাবেন, আমাদের সবচেয়ে ছোটো বোট হলো পালকি। পালকিতে টোটাল হলো 6টা কেবিন। আমি যদি একটু সংক্ষেপে বলি, বিস্তারিত ভিডিওগুলো নিচে দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। আপনারা গেলে প্রতিটা হাউস বোট, যে হাউস বোটগুলো পছন্দ হচ্ছে সেটা আপনারা বিস্তারিত ভিডিও আবার আলাদা আলাদা করে পাবেন। কাজে আমি খুব সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করতেছি, কারণ ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে খুব শর্টকাট, যেন মানুষ তার কোনটা পছন্দ, তার সামর্থ্য অনুযায়ী কোনটা পছন্দ, আমি একটা আইডিয়া দিচ্ছি। কম বেশি কী হচ্ছে সেটা পরে দেখা যাবে। আপনারা বিস্তারিত ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে প্রতিটা বোটে আলাদা করে, সেটা আপনারা দেখতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিলে আরও বিস্তারিত জানতে পারবেন। তো আমাদের সবচেয়ে ছোটো বোট হলো পালকি। পালকিটা হলো 6 কেবিনের বোট, চমৎকার একটা বোট। এটা মিডিয়াম সাইজের বোট, একেবারেই ছোটো না, মিডিয়াম সাইজের বোট। এবং মিডিয়াম সাইজের বোট হাওড়ে খুব কম, আপনারা জানেন। তো আমাদের পালকি আছে, পালকি ক্যাটাগরি আরও বেশ কিছু বোট আমাদের বন্ধুবান্ধব ভাই ব্রাদারদের আছে, লাকপাল, এরকম বিভিন্ন কিছু। তো মোটামুটি আমাদের কাছে আমরা পালকিটা যেহেতু আমাদেরটা আমরা বলতেছি, পালকিতে আপনারা 6টা কেবিন পাবে। 6টা কেবিনে আপনারা 318 জন থাকতে পারবেন। লবি সহ 20-22 জন 25 জন থাকতে পারবেন পালকিতে, আরামে থাকতে পারবেন। এবং ছাদ সুন্দর, পালকির ডিজাইন সুন্দর। আপনারা জানেন 2টা ওয়াশরুম, একটা হাই কমোড, একটা লো কমোড। যাদের অ্যাটাচড ওয়াশরুম এর একদম খুব প্রয়োজন আছে, এরকম ব্যাপারটা নাই, তাদের জন্য পালকি আমার কাছে মনে হয় বেস্ট চয়েস। তো পালকির জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনার পালকির বিস্তারিত ভিডিও, খাবার, এটা তো 2 দিন 1 রাতে ট্যুর হয়, আপনারা জানেন। এটা বিস্তারিত ভিডিও, এখানে ভিডিও লিঙ্কে কমেন্ট করলে আপনারা পেয়ে যাবেন। A to Z সব কিছু দেওয়া আছে।
এরপরে যদি আপনারা আসেন যে পালকির চেয়ে আরেকটু বড় বোট দরকার, অথবা যদি আপনারা মনে করেন যে আমরা আলাদা আলাদা করে রুমের প্যাকেজ নেবো, দেখা গেলো 2টা রুম নেবেন, 3টা রুম নেবেন, 4টা রুম নেবেন, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এর খুচরা সেলগুলো যেটা, সেটার জন্য আপনারা আসতে পারেন মাস্তুলে আসতে পারেন, অথবা আপনারা যদি 28 জন, 30 জন, 35 জন ক্যাপাসিটি বোট লাগে আপনার, তাহলে মাস্তুলে আসতে পারেন। মাস্তুলে বেড টু বেড ক্যাপাসিটি 28 জন। আপনারা মাস্তুলের প্রথম 4টা রুম পাবেন দারুণ, আপনার প্রতিটা রুমে অ্যাটাচড ওয়াশরুম, প্রাইভেট ব্যালকনি সব বিশাল রুম, এবং মাস্তুলের বাথরুম খুবই সুন্দর। এবং আপনারা জানেন মাস্তুল পুরোটাই খোলা, জানালা লবি থেকে শুরু করে প্রতিটা জায়গায় পুরো বোটই জানলা মনে হবে। কাজেই এখানে নন এসি বোটের মধ্যে এটা অন্যতম সেরা একটা বোট। আপনার কাছে সবসময় মনে হবে খাবার দাবার থেকে শুরু করে সার্ভিস, অসাধারণ সার্ভিস পাবেন আপনি। মাস্তুলের প্রথম যে রুম 4টা রুম সেম ক্যাটাগরি, প্রাইভেট ব্যালকনি, অ্যাটাচড ওয়াশরুম সব কিছু সব আপনারা পাবেন। এবং তারপরে একটা কানেক্টিং ফ্ল্যাট আছে, 2টো রুম মিলে একটা ফ্ল্যাট, এবং মাঝখানে একটা দরজা আছে এবং একটা ওয়াশরুম আছে। 2টা রুম মিলে একটা রুমে 4 জন থাকতে পারবেন, একটা রুমে 3 জন থাকতে পারবেন, টোটাল 7 জন থাকতে পারবেন এখানে। এবং চমৎকার এই রুমটা, এবং 2টা নন অ্যাটাচড ওয়াশরুম সম্বলিত রুম আছে। একটাতে 3 জন থাকতে পারবেন, একটাতে 5-6 জন থাকতে পারবেন। এই হলো টোটাল মাস্তুলের ক্যাপাসিটি। টোটাল হলো 8টা রুম, 4টা রুম হলো অ্যাটাচড ওয়াশরুম প্রাইভেট ব্যালকনি সহ, আর একটা কানেক্টিং, 2টা রুম মিলে একটা রুম, হ্যাঁ, এবং এটা 4-3-7 জন থাকতে পারবেন। এবং এই যে আপনি নন অ্যাটাচ 2টা রুম পাবেন। এই হলো টোটাল মাস্তুল। তো এরপরে আপনারা যদি আসেন কাগজের নৌকা গত বছর ছিল নন এসি, এবছর এসি করা হয়েছে। 6টা এসি রুম আছে কাগজের নৌকায় 4 জন থাকতে পারবেন, এরকম রুম আছে 4টা, 3 জন থাকতে পারবেন, এরকম রুম আছে 4টা। এই হলো বিষয়টা। এখন 3 জনের রুমে 2 জন থাকলে 1 ধরনের ভাড়া হয়, 3 জন থাকলে 1 ধরনের ভাড়া, এটা জানেন। আর 4 জনের রুম আছে 4টা। এর মধ্যে নন অ্যাটাচড ওয়াশরুম একটা আছে শুধু 4 জন থাকা, তা বাদে বাকি সবগুলো অ্যাটাচড ওয়াশরুম। এবং আপনাদের যদি মাস্তুল লাগে, কাগজের নৌকা লাগে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কাগজের নৌকার পুরো বিস্তারিত কাগজের নৌকা ক্রাল শেপের একটা বোট, চমৎকার, সামনে একটা বিশাল লবি আছে, এবং এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে আপনাদেরকে এসি দেওয়ার চেষ্টা করা হবে, এবং নন এসি চাইলে নন এসিও পাবেন। এরপর হলো হাওড়ের আমাদের প্রিমিয়াম বোট কুহিলিকা এবং বনাঞ্জলি সেম ক্যাটাগরির বোট, সেম প্রাইসের বোট। এবং কুহিলিকাতে একটু শুধুমাত্র ভিন্নতা আছে। কুহিলিকার লবিটা হলো মাঝখানে, এবং বনাঞ্জলির লবি হলো সামনে। এবং বনাঞ্জলিতে 6টা রুম, প্রথম 6টা রুম একই ক্যাটাগরি, প্রতিটা রুমে অ্যাটাচড ওয়াশরুম, প্রাইভেট ব্যালকনি সব কিছু সহ পাবেন। এবং 6টা রুম এসি রুম, 6টার মধ্যে 5টা রুমই এসি, এবং 6টা রুমই সেম ক্যাটাগরি, এবং 2টা রুম আছে, একটা বাংকার রুম, 6 জন থাকতে পারবেন অ্যাটাচড ওয়াশরুম প্রতিটাতে, এবং আর একটা ইকোনমি কাপল রুম আছে। এই হলো বনাঞ্জলি, সামনে লবি, চমৎকার খাবার দাবার সহ সব কিছু এটা আমাদের কাছে পাবেন। আর কুহিলিকাতে হলো মাঝখানে 4টা রুম এসি, সামনের 2টা রুম প্যানারোমা, যেহেতু লবিটা মাঝে একেবারে, প্রথমে প্যানারোমা রুম, তারপরে হলো 2টা রুম এসি, তারপরে মাঝখানে লবি, তারপরে 2টা রুম এসি, এবং তারপরে 2টা ইকোনমি কাপল রুম। তো কুহিলিকা বিশাল বোট, এবং মাত্র কুহিলিকাতে 22 জন ক্যাপাসিটি বোট, কারণ এখানে প্রচুর স্পেস ছেড়ে দেওয়া হয়েছে, প্রচুর স্পেস রাখা হয়েছে, তো ভালো লাগবে। তো এই হলো ব্যাপার। আপনারা আমাদের যে কোনো হাউস বোটে চলে আসবেন। এছাড়াও আপনারা আমাদের কাছে যদি চান যে আপনার ফুল এসি হাউস বোট লাগবে, আমাদের বন্ধু বান্ধবদের, ভাই ব্রাদারদের যেসব বোট আছে, আমরা সেসব বোট আমরা এখানে আপনাদের ডেট কবে লাগবে সেটা জানেন, সেই অনুযায়ী আমরা দিতে পারবো। তো আজকের মতো এখানেই রাখলাম। পরবর্তীতে আপনার হাওড় ভ্রমণের একেবারেই শেষ সময়, এবং হাওড় ভ্রমণের এই শেষ সময়টা আপনারা হাওড়ের ভ্রমণে আসুন, এবং স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করলে আপনারা ভ্রমণ সংক্রান্ত যে কোনো পরিষেবা পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর সেপ্টেম্বর 1 তারিখ থেকে সুন্দরবন হচ্ছে, সুন্দরবনের কোনো পরিষেবা লাগলে আপনারা এখন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং এই চ্যানেলটার সঙ্গে থাকেন। এখানে আমরা সুন্দরবনের আমাদের বিস্তারিত ভিডিওগুলো, পুরনো ভিডিও গত বছরগুলো আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন, আপনারা দেখতে পারেন। এবং আমরা নতুন ভিডিওগুলো হয়তো বা আপনারা সুন্দরবনে 1 তারিখ থেকে জাহাজ চালু হলে আপনারা বিস্তারিত ভিডিওগুলো পাবেন, এবং স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করলে যে কোনো ধরনের ভ্রমণ পরিষেবা আপনারা আমাদের কাছ থেকে পাবেন। তো ভালো থাকবেন। আজকের মতো এখানে রাখলাম, পরবর্তীতে আবার কথা হবে।